রমাদানুল মুবারক এর অনুষ্ঠান করেছিলাম। আজ এই জুমায় আপনাদের খেদমতে ইসলামের পঞ্চ বেনা পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত। সেই যাকাতের গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি মহান রব্বুল আলামিন যদি দয়া করেন, মদিনাওয়ালা আকার যদি নজরে করম হয়, আমার মুর্শিদ বরহকের নেগাহে করম হয়, আপনাদের দোয়া যদি আমার প্রতি শামিলে হাল থাকে, তাহলে কোরআন ও সুন্নাহর আলোকে এ বিষয়ে আলোচনা করব। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের প্রথম পারা সূরা বাকারা শরীফের 110 নম্বর আয়াত। কোরআনুল করিমে প্রায় 32টি স্থানে আল্লাহ জাল্লা শানহু স্পষ্টভাবে যাকাতের আলোচনা করেছেন। বিশেষ করে যেখানে নামাজের আলোচনা এসেছে, নামাজের পাশাপাশি যাকাতের আলোচনা এসেছে। নামাজের সাথে রোজার আলোচনা আসে নাই, নামাজের সাথে যাকাতের কথা এসেছে, রোজার কথা পৃথকভাবে বলা হয়েছে। কারণ আমরা যে এবাদত করি, এবাদতের মধ্যে কিছু এবাদত আছে এবাদতে বাদানি, শারীরিক এবাদত। যেমন নামাজ, এটা আমাদের শারীরিক আবাদত, আর রোজা এটা আমাদের শারীরিক আবাদত। আর যাকাত যেটা হচ্ছে, যাকাত হচ্ছে এটা মালি আবাদত, আবাদতে মালি, সম্পদ দিয়ে আদায় করতে হয়। আর একটা হচ্ছে আবাদতে বাদানি এবং মালি, শারীরিক এবং সম্পদ দুটোটার সমন্বয়ে, সেটা হচ্ছে হজ। তাহলে এই ইসলামের 5টি স্তম্ভ, যেটার উপর ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপর, তোর মধ্যে অন্যতম একটি খুঁটি হচ্ছে যাকাত, যার ব্যাপারে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন। এ আমার সাহাবীরা শোনো, সাহাবীদেরকে বলে নবীজি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ইমানদার নরনারীকে বলে দিয়েছেন, ইন্না তামামা ইসলামিকুম আন তুয়াদ্দু যাকাত আমওয়ালিকুম। এ আমার উম্মতেরা শুনো, ইসলামের পরিপূর্ণতা হচ্ছে তোমাদের মালের যাকাত আদায় করার মাধ্যমে। কি অর্থ? অর্থাৎ এবাদতে বদনি তো তোমরা করে যাচ্ছ, শারীরিক এবাদত নামাজ রোজা তোমরা রেখে যাচ্ছ, আদায় করে যাচ্ছ, কিন্তু তোমরা যদি মালের যাকাত আদায় না করো, তাহলে তোমরা ইসলামকে পরিপূর্ণতা দিতে পারছো না। ইসলামকে যদি তুমি পরিপূর্ণ দিতে চাও, পরিপূর্ণ মুসলমান এবং পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও, তাহলে তোমরা তোমাদের মালের যাকাত আদায় করার মাধ্যমে পরিপূর্ণ হতে পারবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষ শারীরিক আবাদত করতে চায়, কিন্তু মালি আবাদত এটা কম করতে চায়। কারণ মানুষের মধ্যে সম্পদের মায়া খুব বেশি থাকে, সম্পদ মানুষ সহজে ছাড়তে চায় না। এ কারণে আল্লাহ পাক কোরআনে পাকের অন্যত্তরে সূরা হুমাজার মধ্যে বলেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ এমনভাবে সম্পদ জমা করে, আল্লাহর দেওয়া সম্পদ জমা করতে 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 সে মনে করে এগুলো আমার কাছে স্থায়ী থাকবে, এগুলো আমার স্থায়ী হবে। নয়, এই মাল জমা করতে 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 আমি লাখপতি হলাম, এবার লাখপতি, হাজারপতি থেকে লাখপতি হয়েছে, আমি হাজারপতি আছি, কিন্তু লাখপতি হলে আমি দান করব। এখন লাখপতি যখন হয়ে গেছে, বলে কোটিপতি হলে আমি দান করব। এখন কোটিপতি যখন হয়েছে, বলে আরও কিছু শত কোটি টাকার মানুষ বলে তারপর দান আরম্ভ করব। এইভাবে জমাইতে জমাইতে সম্পদ জমা করতে করতে তার মৃত্যু এসে গেছে। আল্লাহ রাস্তায় দান করতে পারে নাই, যে সম্পদগুলো জমা করছে এগুলো তার কোনো কাজে আসলো না, এগুলো পরবর্তীতে তার উত্তরাধিকারীদের কাছে চলে গেল, সে খালি হাত শূন্য পকেটে কবরে চলে যেতে হয়েছে। এজন্য আমার নবীজি ইরশাদ করেন, তোমাদের ইসলামের পরিপূর্ণতা হচ্ছে যাকাত আদায় করার মাধ্যমে। যাকাত দিতে হয় স্বর্ণের, যাকাত দিতে হয় রৌপ্যের, যাকাত দিতে হয় নগদ টাকার, যাকাত দিতে হয় ব্যবসার মালের। তাহলে এখানে স্বর্ণ
7.5 ভরি, এটা আপনারা প্রত্যেকে জানেন। যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, ঘরে আমাদের অনেক মা বোন আছে যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ, বেশি স্বর্ণ আছে। 7.5 ভরি যদি হয়ে যায় এবং এরপর থেকে পরিপূর্ণ একেবারে প্রথম থেকে শুরু করে স্বর্ণের যাকাত আদায় করতে হবে। অবশ্যই স্বর্ণের যাকাত আদায় করতে হবে। স্বর্ণের যাকাত যদি আদায় না করে তাহলে এই স্বর্ণ তার জন্য কিয়ামতের ময়দানে সর্প হয়ে যাবে। সর্প, সাপ, সাপ হয়ে দংশন করবে। অধিকাংশ মহিলা যাদের কাছে 10 ভরি, 15 ভরি, 20 ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণের যদি যাকাত আদায় না করে এর পরিণাম বড় ভয়াবহ। যাদের কাছে 7.5 ভরি থেকে কম আছে তাদেরকে যাকাত দিতে বলা হয় নাই। কিন্তু এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ওদের আমার ঘরের মধ্যে আমার মার কাছে আছে 3 ভরি, আমার বোনের কাছে আছে 1 ভরি, আমার বিবির কাছে আছে 5 ভরি, সব মিলে এখন এই 8 ভরি হয়ে গেল বা 9 ভরি হয়ে গেল, এখন যাকাত দিতে হবে না। আপনার মার যেগুলো আছে এগুলো আপনার মায়ের, আপনার বোনের যেগুলো আছে এগুলো আপনার বোনের, আপনার স্ত্রীর যেগুলো আছে আপনার স্ত্রীর। একজনের কাছে 7 ভরি, মনে করেন মার কাছে আছে 7 ভরি, মেয়ে 3 জন আছে ঘরে, 3 জনের কাছে 7 ভরি 7 ভরি আছে, বিবি আছে 2 জন, 2 জন বিবির কাছে আছে 7 ভরি 7 ভরি, কারো উপর যাকাত আসবে না। কারণ এগুলা প্রত্যেকের নিজের নিজের সম্পদ। হ্যাঁ, কিন্তু একজনের কাছে যদি 7.5 ভরি হয়ে যায় তাহলে যাকাত দিতে হবে। এটা খেয়াল রাখবেন এই মশালা। আর রৌপো 52.5 তোলা, 52.5 তোলা রৌপো আর 7.5 ভরি স্বর্ণ। 52 তোলা রৌপোর দাম এখন অনেক কমে গেছে। কালের পরিবর্তনে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, রৌপোর দাম কমতেই আছে। এই জন্য 52.5 তোলা রৌপো যদি আপনি হিসাব করেন, সে 52.5 তোলা রৌপোর দাম আসবে 80,000 কিংবা এর থেকে আরো কম বেশি। তাহলে যেখানে খেয়াল করতে হবে, ক্যাশ টাকা যদি থাকে, ক্যাশ টাকার মধ্যে কিভাবে যাকাত দেব, কি স্বর্ণেরটা ধরবো না রৌপোরটা ধরবো? আপনি উভয়টা ধরতে পারবেন, কিন্তু ফুকাহায়ে কেরাম, বিজ্ঞ ফকিগণ বলেছেন আনফালিল ফুকারা, যেটা ফকির মিসকিনদের জন্য ফায়দা হবে আপনাকে সেইটা ধরতে হবে। ওনারা বলেছেন 52.5 তোলা রৌপোর হিসাবে আপনার কাছে যদি ক্যাশ টাকা 80,000 টাকা থাকে, আপনি সারা বছর পরিবার পরিজন নিয়ে খেয়ে দিয়ে সব খরচ করার পর আপনার কাছে যদি 80,000 টাকা জমা থাকে তাহলে সেখান থেকে আপনি যাকাত দিবেন 80,000 টাকা। আবার যাকাত দেওয়ার ব্যাপারে কাকে দিচ্ছেন যাকাত, সেটা আপনাকে খেয়াল করতে হবে। আমাদের এখানে অনেক ফকির আছে যে তার কাছে 4 লাখ টাকা ব্যাংক ডিপোজিট আছে, কিন্তু ওই ভিক্ষা করার অভ্যাস রয়ে গেছে। অনেকের কাছে পাকা বিল্ডিং আছে, দালান আছে, ছেলেরা বিদেশ আছে, কিন্তু এখনো ভিক্ষার অভ্যাস রয়ে গেছে। দেখা যাচ্ছে ওনার কাছে ক্যাশ টাকা 80,000 টাকার উপরে আছে, ওই ধরনের ব্যক্তি যাকাত চাওয়াটা নিষেধ। এটা খেয়াল রাখবেন, যাকাত দেওয়ার সময় ও কিরকম, আসলে নিঃস্ব কিনা এটা আপনাকে দেখতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা তওবার 60 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, যাকাত হচ্ছে ফকিরদের জন্য, মিসকিনদের জন্য। যাকাতের 8টি খাত বর্ণনা করা হয়েছে, সে 8টি খাতের মধ্যে এখন আমাদের কাছে বিদ্যমান 7টি খাত, 1টি খাত রহিত হয়েছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে। সেটা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, যে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে দাবিত করার জন্য তাদেরকে যাকাত দেওয়া। ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে এখন সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন যাকাতের খাত হচ্ছে বাকি 7টি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকিরদের জন্য, মিসকিনদের জন্য। ফকিরকে যে একেবারে নিঃস্ব, যার কাছে কিছু নাই, নিঃস্ব, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না, মিসকিন, যার কাছে থাকার গর্ষহ নাই, একেবারে নিঃস্ব, এই ধরনের মিসকিনদেরকে যাকাত দিতে হবে। ওয়াল আমিলিন আলাইহা, এবং যাকাত উসুলকারী কর্মচারী, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত উসুল করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এদের টাকাগুলো, এদের বেতনগুলো যাকাত থেকে দেওয়া যাবে এটা। কিন্তু আমরা অনেক সময় দেখি আমাদের প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, যাকাত তুলে ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন দিতে চায়। এই বেতন দেওয়া যাবে না। এগুলা যাকাত প্রতিষ্ঠানের মধ্যে ইয়েতিমদেরকে দেওয়া যাবে,
যারা এতিমখানার মধ্যে পড়ে ওই এতিমদের কাজে এই জাকাতগুলো খরচ করা হবে। মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। এগুলা আপনাদের নিজস্ব টাকা দিতে হবে, এগুলা খেয়াল রাখবেন। এদিকে বলা হচ্ছে ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এবং মুআল্লাফাতে কুলুব আকৃষ্ট করার জন্য, এটা তো রহিত হয়ে গেছে। ওয়াফির রাকাব, এবং গোলাম আজাদ করার জন্য। এখন তো গোলাম প্রথা নাই, গোলাম প্রথা থাকলে আগে যে ছিল, এই গোলাম আজাদ করার জন্য যাকাত আপনি দিতে পারবেন, গোলাম তাকে মুক্ত করার জন্য। ওয়াল গারিমিন, গারিমিন হচ্ছে যারা কর্জগ্রস্ত, ঋণগ্রস্ত। এমন মানুষ আছে দেখা যাচ্ছে আগে কোটিপতি ছিল, কিন্তু এখন একেবারে নিঃস্ব হয়ে গেছে। ব্যাংক লোন, এই লোন সেই লোন মিলে, সরকারি ট্যাক্স মিলে দেখা যাচ্ছে তার কাছে একেবারে জিরো, কিচ্ছু নেই, কর্জগ্রস্ত হয়ে গেছে। আপনি যদি জানেন তার কাছে নগদ টাকা নাই, সে ঋণগ্রস্ত, এই ধরনের ঋণগ্রস্ত মানুষকে আপনি যাকাত দিয়ে ঋণ মুক্ত করলে অনেক সওয়াব হবে। আপনার ভাই, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী দেখতেছেন এক সময় সে নিজে দান করত, কিন্তু এখন নিজে পরিবার নিয়ে চলা অনেক কষ্ট হয়ে গেছে, সে বড় ঋণের বোঝা নিয়ে আছে। এই ধরনের ব্যক্তিকে ঋণ হালকা করার জন্য, ঋণ থেকে দায়মুক্ত করার জন্য যাকাত দেওয়ার জন্য শরীয়ত নির্দেশ দিয়েছে, আল্লাহর কোরআন নির্দেশ দিয়েছে। ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মানে অর্থাৎ যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে যাকাত দেওয়া এটা জায়েজ আছে। এদের মাল নেওয়ার জন্য, অস্ত্র কেনার জন্য, তাদের এই যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য এদেরকে যাকাত দেওয়া, যারা আল্লাহর রাস্তায় যাকাত করে, জিহাদ করে। ওয়াবনি সাবিল, এবং মুসাফির এখন আসলে সেইটা মুসাফির এক সময় ছিল যে এই বাড়ি থেকে, বাংলাদেশ থেকে মনে করেন ইন্ডিয়া গেছে, মালয়েশিয়া গেছে, বাংলাদেশ থেকে বার্মা গেছে, বাংলাদেশ থেকে আমেরিকা গেছে, অন্য দেশে গেছে, খবর নেওয়া বড় দুষ্কর ছিল। খবর নেওয়া, সেই জায়গায় সে কষ্ট পড়ে গেছে। সে যদি বলে আমার বাড়িতে আমি কোটিপতি, আমি শিল্পপতি, কিন্তু এখানে এসে আমি কোনো টাকা পাইতেছি না, আমি বাড়ি থেকে টাকা আনাবো এরকম কোনো সুযোগও নেই, ওই ধরনের ব্যক্তিকে হাজারপতি হইল, সে যখন মুসাফির অবস্থায় দুঃখে পড়ে গেছে তাকে যাকাত দেওয়া যাবে, যাকাতের টাকা দেওয়া যাবে। কিন্তু এখন তো আর সেগুলো দেওয়ার দরকার নেই, এখন তো কার্ড সিস্টেম, এখন বিজ্ঞান উন্নতি লাভ করছে, আপনি মুহূর্তের মধ্যে দেশ থেকে টাকা নিয়ে যেতে পারতেছেন। এটা যাই হোক, এগুলো হচ্ছে যাকাতের খাত, ফরিদাতাম মিনাল্লাহ। আমার আল্লাহ বলেন এটা আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করে দেওয়া হয়েছে যাকাত। আর মানুষ যখন যাকাত আদায় করবে, তাহলে যাকাত আদায় করার দ্বারাই সে বড় দামি হতে পারে, যে বড় সম্মানী হতে পারে, আল্লাহর কাছে প্রিয়ভাজন হতে পারে যাকাত এবং সদকা আদায় করার মাধ্যমে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اديت الزكاه, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত যাকাত যখন তুমি আদায় করে ফেলেছো, ফাকাদ কাদাইতা মা আলাইক, তোমার উপর যে জিম্মাদারি ছিল তুমি সেই জিম্মাদারিটা আদায় করে নিয়েছো। ওয়ামান জামা মালান হারামান, এবং যে ব্যক্তি হারাম উপার্জন করেছে, হারাম পর্যায়ে, মনে করেন আমাদের দেশে মাদক ব্যবসা করো টাকাওয়ালা হইতেছে, এটা হারাম, সম্পূর্ণ হারাম। এইরকম অনেক ইয়াবা ব্যবসায়ী দেশের মধ্যে বড় বড় কোটিপতি সেজে গেছে, কোটিপতি হয়ে গেছে, এখন ইয়াবা ব্যবসা করে, হারামের মাল জমা করে সে কোটিপতি হয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তার পয়সার কারণে তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিছে, সে স্কুলের কমিটির মধ্যে, গভর্নিং বডির মধ্যে, গুরু দায়িত্বের মধ্যে চলে আসছে, হারাম মাল জমা করছে। যারা জানেন যে হারাম মাল এ জমা করছে, এর সাথে কোনো সম্পর্ক নাই, হারামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হারাম সবসময় ঘৃণিত, হারাম বর্জনীয়, এগুলা বর্জন করতে হবে। আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি মালে হারাম, হারাম মাল জমা করছে এবং ওয়াসুম্মা তাসাদ্দাকা বিহি, এখান থেকে দান করতেছে। অনেক মানুষ আছে না যে আমি হারাম হলে কি হবে, আমি সুদ ঘুষ ইয়াবা এই সে এগুলা বিক্রি করে একবার পয়সাওয়ালা হয়ে যায়, তারপর দান করতে করতে দানি হয়ে যাও। দেখেন, এটা আমার নবীজি ইরশাদ করতেছেন, ওয়ামান জামা মালাল হারাম,
যে ব্যক্তি হারাম মাল জমা করছে সুম্মা তাসাদ্দাকা বিহি, তারপরে এর থেকে দান করতেছে। ওই যে নিয়ত করেছিল, খেয়াল করছিল, আমার নবীজি ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন এই হারামের মাল যে ব্যক্তি দান করতেছে লম ইয়াকুন লাহু ফিহা আজরুন, এখানে তার জন্য কোনো বিনিময় নেই, এখানে কোনো সে সওয়াব পাবে না এই হারামের মাল দান করার মধ্যে, কারণ এগুলো জমা করতেছে হারামভাবে জমা করছে। ওয়া কানা আজরুহু আলাইহি, এটা থেকে তাকে জবাবদিহি হতে হবে এবং এটা তার উপর দায়ভার থেকে যাবে, এটা সব সময় তাকে জবাবদিহির আওতায় আসতে হবে আল্লাহর দরবারে। দুনিয়াতে না মানুষ থেকে কিছু সম্মান পাচ্ছে, মানুষ তাকে সম্মান করতেছে হারামের উপার্জিত মাল, এখন পয়সাওয়ালা হয়ে গেছে হিসেবে, কিন্তু আল্লাহর দরবার থেকে কখনো বাঁচতে পারবে না হারামের মাল। হ্যাঁ, এখন আমাদের মাল যেগুলো আছে হালাল মাল, এখানে যদি ওই বলছিলাম আপনার কাছে ৮০,০০০ টাকা পর্যন্ত থাকলে আপনি সেখান থেকে জাকাত দিবেন। জাকাত দিবেন যে আপনার ৪০ ভাগের ১ ভাগ, তাহলে লাখে ১,০০,০০০, তাহলে লাখে ২৫০০, এটা কোনো বড় ব্যাপার নয়। এটা আপনি লাখে ২৫০০ টাকা যা দিলেন, ১০০ টাকায় যে ২.৫ টাকা আপনি জাকাত দিলেন, তাহলে আরও ৯৭৫ টাকা কিংবা ৯৭৫,০০০ টাকা লাখের মধ্যে আপনার কাছে রয়ে গেছে। তাহলে এই ২৫০০ টাকা আপনি যে গরিবকে দান করে দিলেন, আপনার ৯৭৫ টাকা এটা পবিত্র হয়ে গেছে। আপনি ২৫০০ টাকা দিয়ে ১,০০,০০০ টাকাকে আপনি পবিত্র করে নিলেন। শুধু পবিত্র নয়, আমার নবী ইরশাদ করেন হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের মালকে আল্লাহ তাআলার কুদরতের কিল্লার মধ্যে নিয়ে আসো। আল্লাহু আকবার। এই জাকাত দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের মালকে কিল্লার মধ্যে নিয়ে আসো। আমাদের এখানে কিল্লা, লালবাগের কিল্লা আছে, আমদর কিল্লা আছে, এগুলো কেন করা হয়েছিল? এগুলো কিল্লার ভিতর যারা থাকবে সৈন্যরা, এরা নিরাপদে থাকবে, কিল্লার ভিতর থেকে দুশমনের মোকাবেলা করা যাবে, কিল্লার ভিতর থাকলে মানুষ নিরাপদ থাকে। অনুরূপভাবে আপনি যখন আপনার টাকা, আপনার সম্পদ, আপনার ধনের ১ বছর পর যে জাকাতগুলো এসছে, এই জাকাতগুলো যদি পাই পাই করে হিসাব করে দিয়ে দেন, আপনার মালগুলা এটা আল্লাহর কুদরতের হেফাজতে চলে আসছে, আর মাল এগুলা নষ্ট হবে না। আজকে মানুষ জাকাত দেয় না বিদায় মানুষের ক্ষেত কামার নষ্ট হয়, মানুষের সম্পদ নষ্ট হয়। মানুষ বড় বড় পয়সাওয়ালা দেখা যাচ্ছে এক্সপোর্ট ইনপুটের ব্যবসায়ী, কিন্তু এক্সপোর্ট করতে গিয়ে অথবা ইনপুট করতে গিয়ে সে জাহাজে করে মাল এক্সপোর্ট করতেছে, পানির জাহাজে করে মাল ইনপুট করতেছে, মাঝপথে দেখা যাচ্ছে সাগরে জাহাজ ডুবে গেছে, শত শত কোটি টাকার মাল ডুবে গেছে। কেন? আপনি এই ২.৫ টাকা, ২.৫ টাকা এটাকে বড় মনে করছেন। আপনি খেয়াল করে দেখেন আপনার মাল কেন নষ্ট হয়ে গেল। আমার নবীজি বলেন মা হালাকা মাল ওয়াহাদিন কত্তু ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিমানিজ যাকাত। মানুষের মাল জল এবং স্থলে কোনো অবস্থায় নষ্ট হতে পারে না, কিন্তু একমাত্র যাকাত না দেওয়ার কারণে। যাকাত যদি না দেয় তাহলে তার মাল যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময়। আমি আপনাদের খেদমতে একবার বলেছিলাম, আমাদের এই চট্টগ্রামে ব্যবসা করে মুরাদপুরে এক ভাই, উনি কুমিল্লা বাড়ি, মানে আমাকে বলতেছেন হুজুর আপনারা যে বলছেন যাকাত দিলে মাল নষ্ট হয় না, এটা আমি হারে হারে টের পেয়েছি। হুজুর আমার মাল আসছে ঢাকা থেকে, আমি উনি মোটর পার্সের ব্যবসায়ী, এখন আমার মালগুলো রিক্সায় উঠাই দেওয়ার পর রিক্সাওয়ালা মালগুলা নিয়ে কোথায় চলে গেছে, আমার লোক আর রিক্সাওয়ালাকে তালাশ করে পাই নাই। এখন আমি আশা ছেড়ে দিয়েছি, আর কোথায় পাওয়া যাবে, রাত্রিকালীন মাল আসছে। এখন রিক্সাওয়ালার সুযোগে এই মাল নিয়ে, রিক্সাওয়ালা মানে ওই ব্যানওয়ালা পালিয়ে গেছে, এখন আর পাওয়ার কোনো সুযোগ নাই। আমি আশা ছাড়ে দিয়েছি। প্রায় ১৫ দিন পরে কোতোয়ালি থানা থেকে আমার কাছে ফোন আসলো যে আপনার মাল এখানে আসে, আপনি মাল নিয়ে যান। বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, ১৫ দিন দেখেন। কেন বলতেছে, আমি যখন ওখানে গেলাম আমাকে পুলিশ দায়িত্ববান ব্যক্তি বলতেছেন পুলিশের যে আপনার মালগুলো যে ওই ভ্যানওয়ালা চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের টহল পুলিশের গাড়ি যখন যাচ্ছে তখন ওই টহল পুলিশের গাড়ি থেকে ভ্যানওয়ালা ভ্যান রেখে পালাই গেছে।
দেখেন ওই চোরের মনে পুলিশ পুলিশ, আসলে তো পুলিশ এগুলো মাল ধরার জন্য আসে নাই, ওরা তো টহল দিচ্ছে। কিন্তু এই ভ্যানওয়ালা মনে করছে আমি যে চুরি করে নিয়ে যাচ্ছি, মনে হয় জেনে গেছে পুলিশ, এই জন্য পুলিশ এসে গেছে, সে পালিয়ে গেছে। সে যখন পালিয়ে গেছে তখন পুলিশ মনে অবশ্যই নিশ্চিত হয়ে গেছে যেগুলা কারো মাল হবে, এই কারো মাল সে পালিয়ে নিয়ে যাচ্ছে, সে তো পালিয়ে গেছে। তখন এগুলা কোতোয়ালি থানার অধীনে নিয়ে যাওয়া হয়েছে। তখন সেখানে নাম ঠিকানা ছিল, নাম ঠিকানা ধরে ওনাকে ফোন দিয়েছে, বলতেছে আমি যে জাকাত যে পাই পাই করে হিসাব করে দিয়েছি, এটার একটা বড় প্রমাণ পেলাম, চোর আমার মাল নিয়ে যাওয়ার পরও চোর এটা বুক করতে পারে নাই, আমার মাল আমার কাছে চলে আসছে। এইভাবে আপনারা জাকাত যদি দিয়ে দেন আপনাদের মাল পবিত্র হবে। শুধু পবিত্র নয়, এই যে 97.5 টাকা অথবা লাখের মধ্যে 97,500 টাকা আপনার কাছে আছে, আপনি মনে করতেছেন লাখের মধ্যে 2,500 টাকা কমে গেছে, আরে কমে যায় নাই। জাকাতের আবেদনই করতে একত জাকাত জকবুন অথবা জকিউম জাতীয় থেকে নির্গত বলা হচ্ছে। জাকাতের একত্র হচ্ছে জকবুন নমুন, বৃদ্ধি পাওয়া। আপনি মনে করতেছেন 2,500 টাকা কমে গেছে, মাইনাস হয়ে গেছে, কিন্তু জাকাত শব্দ আমাদেরকে বলে দিচ্ছে এটা মাইনাস হয় নাই, আপনার মাল আরো বাড়বে। যে কারণ বরকত দেওয়ার মালিককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বরকত দিবেন। আর জাকাতের একত্র হচ্ছে যকিন, পবিত্র হওয়া। এই 1 লাখ টাকা আপনি 2,500 টাকা বের করে জাকাত দেওয়ার কারণে আপনার মাল বৃদ্ধিও পাবে এবং আপনার মাল পবিত্র হবে। এগুলো আপনার পবিত্র মাল, এগুলো আপনার হালাল মাল। এই আপনার 2,500 টাকা যদি এখানে জাকাতের টাকা থেকে থাকে, তাহলে 2,500 টাকা জাকাতের টাকা, এগুলো 97,500 টাকাকে নোংরা করে রাখবে, ময়লা করে রাখবে। যেমন মনে করেন যারা চাষাবাদ করে, চাষাবাদ যারা ধান চাষ করে, এই রোপণ করার সময় রোপণ করছে, এখন ধানের ওই যে কি বলে শীষ যখন আসতেছে, তখন ওই নিচে কিছু খড়কুটো থাকে, রোয়ার আশেপাশে খড়কুটা। এখন আপনি যদি বলেন এগুলা আমার রোয়ার সাথে এগুলা প্লাস হয়েছে, এগুলো আমার লাভবান হব আমি, এই মনে করে যদি আপনি এগুলো উঠে না পেলেন, তাহলে আপনার ধানগুলো ভালো হবে না, চিড়া হয়ে যাবে। ধানগুলা কি হবে? চিড়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি 1 কানি জমিনে চাষ করছেন, সেখানে 80 আরি ধান পাওয়ার কথা, আপনি পাবেন 20 আরি 15 আরি কষ্ট মষ্ট করে। কেন? যেহেতু অগাছা যেগুলো ছিল এগুলো আপনি সাফ করেন নাই। তাহলে কি বুঝে গেল? রোয়ার পাশে যেগুলো উঠছে এগুলো আপনার প্লাস পয়েন্ট নয়, এগুলো আপনার ধানের আগাছা। এগুলো যতক্ষণ আপনি পরিষ্কার করবেন না, তখন আপনার মাল বৃদ্ধি পাবে না। তো অনুরূপভাবে আপনার এই জাকাত যখন আপনি আদায় করে ফেলবেন, জাকাত আদায় করার দ্বারাই আপনার মাল অবশ্যই পবিত্র হয়ে যাবে এবং মাল বৃদ্ধি পাবে। আর নবীজি একদিন হযরতে জাইনাব, উনি ইমরাত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বিবি, উনি বর্ণনাকারী এই হাদিস। উনি বলতেছেন একদিন নবীজি আমরা মহিলারা বসে আলোচনা করতেছিলাম, আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি ইরশাদ করেছেন যে তোমাদের অধিকাংশ মহিলাকে আমি জাহান্নামে দেখেছি, তোমরা এখন সদকা করো, যাকাত আদায় করো, তোমরা তোমাদের স্বর্ণ অলংকার হতে হইলো, তোমরা অলংকার থেকে হইলো তোমরা যাকাত দিয়ে দাও, জাকাত দিয়ে দাও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর একজন মহিলা তার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, আর কিছু নাই, তো এই স্বর্ণ বিক্রি করে সে জাকাত দিবে? বলতেছে জাকাত যখন 1 বছর ঘুরে গেছে, এটা দেরি করা যাবে না, আপনি সাথে সাথে দিয়ে দিবেন। কিন্তু যেই মহিলার কাছে 7.5 ভরি স্বর্ণ ছাড়া আর ক্যাশ টাকা নাই, তাহলে সে একটু বিলম্ব হইলেও জাকাত দিতে পারবে। যখন আসবে টাকা তখন জাকাত দিয়ে দিবে। এটা এই মশলা খেয়াল রাখবেন। এখানে ইসলাম আদ-দ্বীন ইউসরুন ওয়ালা উসরুন, দিন ধর্ম হচ্ছে সহজ, দিন ধর্ম কঠিন নয়। আমাদের এখানে একটা কথা আছে, মানলে খড় বরাবর, না মানলে পাহাড় বরাবর। এটা এই জাকাতগুলা আমরা দিচ্ছি না, এটা আমরা পাহাড় সম মনে করতেছি। আমার কাছে 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি জাকাত আসছে। এই 2.5 কোটি টাকা যখন আমার সামনে রাখা হলো বান্ডিলগুলো, তখন আপনি বলতেছে বাপরে বাপ, এত কষ্ট করে টাকাগুলো কামাই করছি, মাথার ঘাম পায়ে ফেলে, আর কত আমাকে বুদ্ধি খাটাতে হচ্ছে টাকাগুলা ইনকাম করতে, এইগুলো আমি মানুষকে দিয়ে দেবো ফিরি। এই 2.5 কোটি টাকা, উনি 2.5 কোটি টাকার দিকে খেয়াল করছে, আর ওনার কাছে যে আরো 97 কোটি টাকা আছে সেই দিকে ওনার খেয়াল নাই। তো এই 2.5 কোটি টাকা উনি তার মধ্যে 2-1 বান্ডিল নিয়ে 1 লাখ 2 লাখ দিয়া বাকিগুলা বলছে আবার রাখি দো। এই যে রাখি দিল, উনি ওনার টাকাগুলাকে এই টাকার মাধ্যমে অপবিত্র করে ফেললো, ওনার পবিত্র টাকাকে উনি নষ্ট করে ফেললো।
এই জন্য বলছি জাকাত আদায় করবেন। আর অনেক মানুষ আছে যে উমরা পালন করছে আল্লাহর রহমত, এটা হাদিসে পাক আছে, শেষ পর্যন্ত পয়সাওয়ালারা উমরা পালন করবে, বাদশারা উমরা পালন করবে, আর ওই আলেম ওলামারা উমরা পালন করবে। কারা কি জন্য পালন করবে এগুলো আমার নবীজি ১৩,০০০ বছর আগে বলে গেছে। অনেক মানুষ আছে আল্লাহর রহমতে উমরায় যায়, অনেকের উপর জাকাত ফরজ নাই কিন্তু উমরায় যাচ্ছে, কষ্ট মষ্ট করে উমরায় চলে যাচ্ছে। আবার অনেকের উপর জাকাত ফরজ হয়েছে, ১০০ কোটি টাকার মানুষ, ৫০ কোটি টাকার মানুষ, ২০০ কোটি টাকার মানুষ, তিনি বলতেছেন আমাকে মানুষ জামিলা করবে, আমি একটু আল্লাহর কাছে চলে যাই। দেখেন এদিকে মানুষ তার ঘরে আইসা গরিব গুরবারা তার কাছে ধর্ণা দিবে পয়সাওয়ালা হিসেবে, এখন সে এই বিরক্তি জ্বালা চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ বলবে যে তুই আমার বন্দাদের হক আদায় না করে আমার কাছে আসছিস। দেখেন চলে গেছে আল্লাহর কাছে, হক আদায় করতেছে না বন্দার। আপনি উমরায় না গিয়ে একজন গরিব নিঃস্ব অসহায় মানুষকে যদি আপনি সাহায্য করেন, এটা আপনার জন্য বড় উপকারী। আপনার পার্শ্ববর্তী মানুষ না খেয়ে দিন কালাপাতিবাদ করছে, নিজের পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে, আপনি সেই দিকে ভ্রুক্ষেপ করতেছেন না, আর এদিকে সেই দিকে লক্ষ্য করতেছেন না, আপনার প্রতিবেশীর হক আদায় করতেছেন না। এই হক মেরে হক আদায় না করে আপনি যাচ্ছেন আল্লাহর দরবারে, এটা কেমনে কবুল হবে? আপনি আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব গুরবা এদের হকগুলো আদায় করে দেন। জাকাত, এই জাকাতের উপর এখানে বহু হাদিসে পাক আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে কিতাবুল জাকাত একটা চ্যাপ্টার আছে। জাকাত, জাকাত আদায় করলে মানুষের সম্পদ বৃদ্ধি পায়, জাকাত আদায় করলে মানুষের সম্পদ পবিত্র হয়, এটা খেয়াল রাখবেন। এবং আমার নবীজি আরেক হাদিসে পাকে ইরশাদ করেন, ইন্না জিল্লাল মুমিনে ইয়াউমাল কিয়ামাতে সাদকাতুহু। আপনি যে আজকে জাকাত দিচ্ছেন পাই পাই করে হিসাব করে জাকাত যদি আপনি দিয়ে দেন, এই জাকাতের মাল এগুলা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আপনাকে রৌদ্র থেকে ছায়া দিবে, যেদিন কোন আশ্রয় থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লাল্লাহ, আল্লাহর ছায়া তারা, লা জিল্লা ইল্লা জিল্লাহু, আল্লাহর আশ্রয় ব্যতীত যেদিন কোন আশ্রয় থাকবে না, সেদিন আপনার যাকাত আপনার জন্য আশ্রয় হয়ে যাবে। যাকাত আপনাকে ছায়া দিবে। যাকাত ঠিকভাবে আদায় করবেন। আমি আর সামনের দিকে এগুতে পারলাম না, আমি আপনাদের খেদমতে আরজ করব, যাকাত আপনারা যারা দিচ্ছেন কিংবা যাকাত উসুল করতেছেন, আপনারা খেয়াল রাখবেন আমাদের এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এটা সারা বাংলাদেশ নয় বরং সারা এশিয়া নয়, এটা পৃথিবীর বুকে এখান থেকে আলেম ওলামা বের হয়ে দিন ধর্ম মিল্লাত মযহাব সুন্নিয়ত শরীয়ত তরিকতের খেদমত করতেছে। এবং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, এটা এশিয়ার মধ্যে অন্যতম একটি আধ্যাত্মিক সংগঠন। আমার হুজুরে কেবলা শাহিন শাহ সিরকুট এই সংগঠন করে দিয়েছেন। এই সংগঠনের অধীনে, এই ট্রাস্টের অধীনে বর্তমানে সারা বাংলাদেশে 2 শতাধিক মাদ্রাসা চলমান, 2 শতাধিক। সেখানে এতিম ছেলেরা লেখাপড়া করতেছে, গরিব নিঃস্ব ছেলেরা লেখাপড়া করতেছে। এই যে গরিব কুরাবা ছেলেরা লেখাপড়া করতেছে, এদের খোরাকি দিতে পারতেছে না, এদেরকে ফ্রি খাওয়ানো হচ্ছে। বিভিন্ন মাদ্রাসায় এদের এই আঞ্জুমানের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, অনেক ছাত্রদের পোশাকও দেওয়া হচ্ছে। যেমন বিগত কিছুদিন আগে আমার জেনারেল সেক্রেটারি মহোদয় আমার সাথে আলাপ করেছেন এবং বলেছেন যে আমাদের জামিয়ার হেফজখানার ছাত্র, প্রত্যেকটা ছাত্র যতগুলো আছে তাদের জন্য ঈদের পোশাক কিনে দেওয়া হচ্ছে। তাহলে এই যে ঈদের পোশাক কিনে দেওয়া হচ্ছে গরিব ছেলে, এরা আপনারা পয়সাওয়ালা, আপনাদের ছেলেরা যখন ভালো কাপড় নিয়ে ঈদ করবে তখন এই গরিব ছেলেগুলোর মন তো ছোটো হয়ে থাকবে। আজকে এরা বলবে যে না, আজকে জামিয়ায় লেখাপড়া করতেছি, আল্লাহর বন্দা একজন আইসা আমাদেরকে কাপড় দিয়ে দিল, আল্লাহ পাক তুমি আমাদেরকে যে কাপড়, সুন্দর কাপড় দিয়ে আমাদের শরীরকে সুন্দর করার, আমাদের অন্তরকে সুন্দর করে দিয়েছে, আল্লাহ তুমি তার সমস্ত কিছু সুন্দর করে দাও। এই জন্য আপনারা, আমার হুজুরে কাবলার নির্দেশ, পরিপূর্ণ যাকাত আপনারা জামিয়া দিতে হবে না, আপনারা আপনাদের যাকাতের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 1/4, 4 ভাগের 1 ভাগ হিসাব করে জামিয়ায় লিল্লা ফান্ড আপনারা দিয়ে দেন। আর বাকি 3 ভাগ আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, দেশবাসী, গরিব গুরাবা এদেরকে আপনারা দিতে থাকেন। এগুলা ওদেরও হক আছে, ওদেরকে দিবেন। এই জন্য এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া লিল্লা ফান্ডের জন্য আপনারা 4 ভাগের 1 ভাগ যাকাত
অবশ্যই খেয়াল করে দিয়ে দিবেন। এটা আপনাদেরই প্রতিষ্ঠান, এটা একমাত্র আজকে সুন্নিয়তের খেদমত করার জন্য। নতুবা মাদ্রাসা তো অনেক ছিল। শাহিন শাহ শ্রীপুর যখন মাদ্রাসা দিচ্ছেন তখন চট্টগ্রামে আরও মাদ্রাসা ছিল, কিন্তু এই মাদ্রাসা দিয়েছেন শুধু এলমে দিনের জন্য নয়, এলমে দিনও লাভ করবে, আরবি শিক্ষা লাভ করবে, কোরআন হাদিসের শিক্ষা লাভ করবে, সাথে সাথে আকীদার শিক্ষা লাভ করবে। আকীদা, ঈমান আকীদা মজবুত না থাকলে আপনি আলেম হয়ে লাভ কি? আজকে আকীদা ঠিক নাই, আলেম হয়ে নবীদের শানে বেয়াদবি করতেছে। আকীদা যদি ঠিক না থাকে তখন সে কথা বলার মধ্যে তার শালীনতা থাকবে না। আমাদের সুন্নি জামাতের যত আলেম ওলামা আছে দেখবেন এরা আমার নবীজির নাম নেওয়ার সময় কত সুন্দর করে নাম নেয়। চট্টগ্রামের ভাষায় যখন বলে তখন বলে যে আর নবী, আর প্রিয় রসুল, আর যখন শুদ্ধ ভাষায় বলে আমাদের প্রিয় নবীজি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই বাতিলরা কি বলে? বিশ্বনবী, বিশ্বনবী, বিশ্বনবী। এই স্যার আর কিছু বলতে পারে না, বিশ্বনবী, বিশ্বনবী। আরে বিশ্ব, এটা তো একটা বিশ্ব, বিশ্ব 80,000 বিশ্ব আছে। আমার নবী শুধু এই বিশ্ব, আমার নবী শুধু এই বিশ্বর নবী নয়, 80,000 জগৎ আল্লাহ সৃষ্টিতে যত জগৎ আছে, মা সিওয়া আল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহ সৃষ্টির মধ্যে যত কিছু আছে সব কিছুর জন্য আমার নবী রহমতুল্লাহ আলামিন। এই নবীর জিন্দাবাদ। আর যখন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকবে, যার ঈমান আকীদা মজবুত থাকবে, সে নবীজির শান বুঝবে, সে নবীজির মর্যাদা বুঝবে। আর যাদের আকীদা ঠিক নেই, এমনি মাদ্রাসায় পড়ছে, বাতিল মাদ্রাসায় পড়ছে, আকীদা ঠিক নেই, তখন তার কাছে সবসময় নবীজি তার মতো মনে হবে। এই জন্য তারা বলে যে নবী আমাদের মতো, এই নবীজির রক্ত মাংস করা, এই সেই আরবের কাফেররা যেগুলো বলেছিল এই মৌলবীরাও সেগুলো বলে। আমার নবীজির সামনে আরবের কাফেররা যে শব্দ ব্যবহার করছিল এরা সেই শব্দ ব্যবহার করে। কিন্তু যদি আকীদা ঠিক থাকে তখন নবীজির শান তুলে ধরতে পারবে, তখন তার কাছে বুঝে আসবে আমি সুন্নি মুসলমান, আমার আকীদা মজবুত আছে, আমি বুঝতে পারছি স্রষ্টা হিসেবে আল্লাহ যেমন অতুলনীয়, সৃষ্টির মধ্যে আমার নবীজি অতুলনীয়, এটা বুঝতে পারবে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আগামী জুমাবার দিবাগত রাত আমাদের এখানে খতম শেষ হবে, আগামী জুমাবার দিবাগত রাত। এই জন্য আপনারা সবাই এই আসবেন এই খতমের মধ্যে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা একটু দাঁড়িয়ে কাতা সোজা করেন, আরেকটু কথা, 1 মিনিট আমাকে সময় দেন, একটু দাঁড়িয়ে কাতা সোজা করেন। আরেকটা কথা হচ্ছে, আগামী জুমায়